একটা বাস্তব কথা হলো, মানে আমরা যখন বড় সংসারে থেকেছি আমরা নিজেরাই, যখন আমাদের বাসায় ৩০-৩৫ জন লোক ছিল, রান্না করেছে, আমার মা চাচিরা কিন্তু সময় পায় নাই তাদের জায়েদের সাথে ঝগড়া করতে বা জায়েদের সাথে কথা বলতে। কারণ কখন রান্না করবে, কখন ছেলে মেয়েকে গোসল করাবে, কখন তাদের শাশুড়িকে শ্বশুরকে সময় মতন খাবার দিবে, দেবরদের খাবার দিবে, আর কার খাবারটা পছন্দ হবে কি না সেটা নিয়ে তাদের টেনশন ছিল। আর তাদের স্বামীরা আসবে, স্বামীদের কখন খাবার দিবে। আর এখন আমরা এই যে আমাদের যে বউগুলি আছে বা ছেলেরা আছে, বিয়ে হলে তো সংসার হয়ে যায় আলাদা, শাশুড়িকে তো কেউ দেখতেই পারে না, শাশুড়ি তো তাদের পছন্দই হয় না। আর এখন এই যে বাসায় এসে ছেলেরা কি করবে, কিছুক্ষণ ছেলে মেয়ের সাথে একটু খেলাধুলা করে, ছেলে মেয়ে পড়তে বসে, ছেলে ওয়াইফে তার বাচ্চা নিয়ে ব্যস্ত থাকে, আর ওই যে মোবাইল নিয়ে বসে থাকে। এই সুযোগেই তাদের প্রক্রিয়া করার সুযোগ হয়ে যায়। বা বউও কাজ কাম করে ছেলে মেয়ে স্কুলে চলে যায়, একা থাকে, কি করবে, এরকম প্রক্রিয়াতে শুরু হয়ে যায়। তখন কি হয়, এই যে হইলে মেরে ফেলে আর না হলে ডিভোর্স হয়। দেখেন আগে আমরা বিশেষ করে আমাদের সংসারই আমরা শ্বশুর শাশুড়ি নিয়ে থেকেছি, ছেলে মেয়ে কখন গোসল করেছে, খাওয়া দাওয়া করেছে, এটি কিন্তু শাশুড়িরাই করেছে। আমাদের অন্যরকম কাজ ছিল, শাশুড়িদের অন্যরকম কাজ ছিল। যাই হোক, কেউ অন্যরকম ভাবে আমার এই ভিডিওটা নেবেন না। আমি মানে চিন্তা করে দেখলাম, মানে কেন এই যে ডিভোর্স হয়ে যাচ্ছে, মেরে ফেলছে। আগে কিন্তু তৃতীয় পক্ষ গেলে শান্তি থাকতো, আর এখন অনেকে বলে কি তৃতীয় পক্ষ এসে সংসারটা নষ্ট করে দিয়েছে। আর আগে কিন্তু একটা ঝগড়া হলে তৃতীয় পক্ষ গিয়ে ওই ঝগড়াটা থামিয়ে দিয়েছে, ঝগড়াটাকে একদম সুন্দর করে মীমাংসা করে স্বামী স্ত্রীকে সংসারটা সুন্দর করে বসিয়ে দিয়েছে। তাই বললাম আর কি, কেউ মনে কিছু নেবেন না, অন্য কিছু ভাববেন না। এই যে রান্না করে নিলাম সহজভাবে আমি সেমাইটা, কার কার এই সেমাইটা ভালো লাগে জানাবেন, আর আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি বাস্তবটা বলেছি, বাস্তবটা আমি অনেক দেখেছি এরকম। তাই আমি চিন্তা করি এখন কেন এরকম হচ্ছে। এখন তো টাকা পয়সারও আগের মতন কিন্তু মানুষের অভাব না, মানুষের কিন্তু কোনো কিছু না। এই যে একা থাকে, স্বামী ওয়াইফ যার যার মতন থাকে, এই জন্য আমার মনে হয় এরকম ডিপ্রেশনে যায়, চলে যায়, প্রক্রিয়া করার সুযোগগুলি পায়। তাই বলি, যার যার কর্ম, মানে একটা জিনিস আছে না, যার যার কর্ম ফলেই কিন্তু সব কিছু হয়। ছেলে মেয়ে মানুষ করার জন্য কিন্তু আমাদের শহরে আসতে হয়, আমরাও কিন্তু শহরে এসেছি ছেলে মেয়ে মানুষ করার জন্য। হয়ে গেল আমার সেমাইটা রান্না, কেমন হয়েছে জানান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই